চিড়িয়াখানা তো অনেক দেখেছেন, আজকে চলুন আমার সাথে ঘুরে দেখবেন আসাম চিড়িয়াখানা। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ট্রাভেলার অরবিন্দ ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি আসাম ভ্রমণের দ্বিতীয় পর্বে আসাম চিড়িয়াখানা দেখার সম্পূর্ণ তথ্য রয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। মূল গেটে প্রবেশের পর বাম দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। চিড়িয়াখানার ভেতরে একটি জু পয়েন্ট রেস্টুরেন্ট রয়েছে, এখানে দুপুরে লাঞ্চ করে নিতে পারেন। এরই পাশে টিকিট কাউন্টার আছে, এখানে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে টিকিট বুকিং করতে পারেন। তবে দুই মাধ্যমেই অনলাইন মোডে পেমেন্ট করতে হবে। 11 বছরের ঊর্ধ্বে টিকিট মূল্য 33 টাকা এবং 3 থেকে 11 বছরের মধ্যে টিকিট মূল্য 13 টাকা। এছাড়াও ক্যামেরার জন্য আলাদা আলাদা চার্জ রয়েছে। ডেসক্রিপশানে সমস্ত তথ্য পেয়ে যাবেন। প্রথমে একটি সাইনবোর্ড দেখতে পাবেন, এখানে চিড়িয়াখানার রুট ম্যাপ উল্লেখ করা আছে। এটি অনুসরণ করে সমস্ত চিড়িয়াখানাটি ঘুরে দেখতে পারেন। সামনে এগিয়ে প্রথমে একটি চিলড্রেন পার্ক রয়েছে, এখান থেকে এগিয়ে আসার পর সামনেই গাড়ি করে সম্পূর্ণ চিড়িয়াখানাটি ঘুরে দেখার জন্য বুকিং কাউন্টার আছে। বাম দিকের রাস্তা দিয়ে এগিয়ে গেলে দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির বাঁদর এবং জিরাফ। চলুন আজকে পায়ে হেঁটেই আপনাদের পুরো চিড়িয়াখানাটি ঘুরে দেখাই। আমরা সামনের দিকে একটু এগিয়েই প্রথমেই দেখলাম বিভিন্ন প্রজাতির পাখি, যেমন বিভিন্ন প্রজাতির হর্নবিল, শকুন, লাভবার্ডস, বাজিগার পাখি, এছাড়াও কয়েকটি রেয়ার প্রজাতির কচ্ছপ। আসাম রাজ্য চিড়িয়াখানাটি গুয়াহাটি চিড়িয়াখানা নামেও পরিচিত রয়েছে। চিড়িয়াখানাটি 1957 সালে প্রতিষ্ঠিত ভারতের গুয়াহাটির হ্যাংরাবাড়ি রিজার্ভ ফরেস্টের মধ্যে অবস্থিত। এটি 432 একর জায়গা জুড়ে বিস্তৃত। এখানে 1125টি প্রাণী, পাখি এবং সরীসৃপ রয়েছে। বিশেষভাবে সংরক্ষিত ব্ল্যাক প্যান্থার, ভারতীয় গন্ডার, জ্যাব্রা, উট পাখি এবং জিরাফ থাকায় এই চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। পাখি দেখে ডান দিকে এগিয়ে আবার দেখতে পেলাম চিড়িয়াখানার আরও একটি ম্যাপ। তবে এই রকমের ম্যাপ পুরো চিড়িয়াখানা জুড়েই আছে, যা আপনাদের সম্পূর্ণ গাইডের কাজ করবে। এখান থেকেই সামনের দিকে এগিয়ে এসে দেখতে পাবেন ভাল্লুক, ব্ল্যাক প্যান্থার এবং বাঘ। এটি একটি প্লাস্টিক ফ্রি জোন। চিড়িয়াখানার ভেতরে জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্ক নিয়ে যাওয়ার জন্য 50 টাকা জমা দিতে হয়। আবার ফেরার পর বোতল দেখিয়ে 50 টাকা ফেরত পেয়ে যাবেন। এরপর সিঁড়ি দিয়ে উপরের দিকে এসে দেখলাম বনবিড়াল এবং ব্ল্যাক প্যান্থার। রাস্তার পাশেই ঘুরে বেড়াতে দেখলাম ছোট্ট একটি হরিণকে। সে আমাদের পাশ দিয়ে নিজের খেয়ালে ঘুরে বেড়াচ্ছে। এরপর দেখলাম সিংহ এবং সিংহীকে। এখানে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তবে একটি দেখা পেলাম না।
আরেকটি দূরে আপন মনেই হেঁটে বেড়াচ্ছে। এখানে অনেকগুলি প্রজাতির হরিণ দেখতে পাবেন, পৃথকভাবে সংরক্ষণ করা আছে। গাছের উপর হঠাৎ চোখে পড়ল দুই বানরের দিকে। রাস্তার মানুষের ভিড়, কোলাহল, তাদের কোনো কর্ণপাতই নাই। অনেক মানুষের ভিড় দেখে এগিয়ে গেলাম নীলগাই দেখতে, তবে অনেক খোঁজার পরেও কোনো নীলগাই দেখা পেলাম না। এরপর বাম দিকে কিছু দূর আসার পর ভারতীয় গন্ডার দেখলাম। এখানে একই সাথেই অনেক হরিণ রয়েছে। এরপর ইমু পাখি দেখে আজকের চিড়িয়াখানার একেবারে শেষে এসে দেখলাম ইকোলজিক্যাল মিউজিয়াম। 1982 খ্রিস্টাব্দে মিউজিয়ামটি চালু করা হয়। এটি মূলত বিভিন্ন পশু পাখির স্কেলেটিন সংরক্ষণ করা আছে। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নাই। চিড়িয়াখানাটি ঘুরে কেমন লাগলো তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ভিজিটর ফিডব্যাক বক্সের ব্যবস্থা রেখেছেন। আপনারা চাইলে আপনাদের মতামত দিতে পারেন। ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, আর ট্রাভেলার অরবিন্দ ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।